সিরাজগঞ্জ জেলার রাজনীতিতে বিএনপির এক দৃঢ় স্তম্ভের নাম সাইদুর রহমান বাচ্চু। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও মাঠ পর্যায়ের নেতৃত্বের মধ্য দিয়ে তিনি আজ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে জেলা রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন তিনি, যা আজ অনেক তরুণ নেতার জন্য প্রেরণার উৎস। সাইদুর রহমান বাচ্চু জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জ শহরের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে। তার পিতা আবুল হোসেন ছিলেন সাধারণ ব্যবসায়ী। শৈশবে পিতার মৃত্যু তাকে জীবনের বাস্তবতার মুখোমুখি করে তোলে। জ্ঞানদায়নী হাই স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করলেও কৈশোরে রাজনৈতিক প্রেরণাই তাকে ছাত্র রাজনীতির দিকে টেনে নেয়। মাত্র 15 বছর বয়সে প্রায় 1979 সালে তিনি ছাত্র রাজনীতিতে যুক্ত হন। 1983 থেকে 84 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে একাধিকবার গ্রেপ্তার হন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় রাজনৈতিক মামলায় আটক থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেননি, কিন্তু তাতে তার মনোবল একদমই ভাঙেনি। 1988 থেকে 89 এবং 1989 থেকে 90 সালে তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জিএস নির্বাচিত হন। একই সময়ে 1990 সালের গণ অভ্যুত্থানে তিনি সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন। 1988 সালের ভয়াবহ বন্যায় তিনি জেলা বিএনপির তৎকালীন নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে বন্যার্ত তহবিল গঠন করেন এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। এই মানবিক উদ্যোগই তাকে মানুষের কাছে সংগ্রামী নেতা হিসেবে পরিচিত করে তোলে। পরবর্তীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে 2024 সালের বন্যাতেও তিনি মাঠে ছিলেন ত্রাণ ও সহায়তা কার্যক্রমে। ছাত্র আন্দোলনের শহীদ 10 পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করে তিনি আবারও জনমানুষের আস্থা অর্জন করেন। 2003 সালে তিনি মূলদল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন এবং একই বছর শহর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তৃণমূল পর্যায়ে তার সাংগঠনিক দক্ষতা ও দুঃসময়েও নেতাকর্মীদের পাশে থাকার মনোভাব তাকে জেলা রাজনীতির কেন্দ্রে নিয়ে আসে। 2009 সালের পর থেকে বিএনপির বিভিন্ন আন্দোলন, মিছিল ও সভা সমাবেশে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। 2016 সালে তাকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাইদুর রহমান বাচ্চুর বিরুদ্ধে প্রায় 68টি মিথ্যা মামলা দায়ের হয়েছে বলে বিভিন্ন সংবাদ সূত্রে জানা যায়। আন্দোলনের সময় তাকে বহুবার গ্রেপ্তার ও হয়রানির শিকার হতে হয়েছে। 2018 সালের নির্বাচনী সময় তার কিছু বক্তব্যই নেতাকর্মীদের উজ্জীবিত করে রেখেছে। তিনি বলেছিলেন, আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে, কিন্তু আমরা পিছু হটব না। ভোটাধিকার আদায়ের লড়াই থেকে বিএনপি কখনোই সরে দাঁড়াবে না। তবে রাজনৈতিক জীবন শুধুই সংগ্রামে পরিপূর্ণ নয়, বিতর্কও তাকে ছাড়েনি। 2020 সালে এক বনভোজনে অংশ নেওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় কমিটি। তবুও তিনি বলেন, দলীয় শৃঙ্খলা আমার কাছে সর্বাগ্রে। মতবিরোধ থাকতে পারে, কিন্তু দলের ঐক্যই আমার অঙ্গীকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রামে ছিলাম, আছি, থাকবো, এটা মানুষ বুঝতে পেরেছে এবং এই দীর্ঘ পথ চলায় আমার যে সংগ্রাম, আমার যে চলা, এগুলি মানুষ জানতে পেরেছে। সেই ক্ষেত্রেই মানুষ আমাকে সম্মান করে, এটা আমার অনেক বড় পাওয়া। রাজনীতিতে নিজের অবস্থান নিয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন, আমি রাজনীতি করি জনগণের অধিকারের জন্য। আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারই আমার জীবনের লক্ষ্য। জনগণের শক্তিতেই বিএনপি টিকে আছে, জনগণের জন্যই আমরা সংগ্রাম করছি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে শুরু করেছি এবং এখন আমার মূল লক্ষ্য যেটি, সেটি হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের তারুণ্যের অহংকার, আমাদের প্রাণের স্পন্দন, আমাদের প্রেরণার উৎস জনাব তারেক রহমান যে গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছেন, সেই গণতান্ত্রিক আন্দোলন বাস্তবায়ন করাটাই আমার মূল লক্ষ্য।
সিরাজগঞ্জের তৃণমূল বিএনপি নেতাকর্মীরা তাকে বাচ্চু ভাই নামে চেনেন। সহজ সরল জীবনযাপন, সবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সংগঠন প্রেম তাকে করেছে জনপ্রিয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সিরাজগঞ্জ বিএনপিকে টিকে রাখার পেছনে সাইদুর রহমান বাচ্চুর ভূমিকা মৌলিক। সংঘাতময় রাজনীতির মধ্যেও তিনি সংগঠন ধরে রেখেছেন। দলীয় পুনর্গঠন এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে তিনি আরও সুসংগঠিত বিএনপি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমার লক্ষ্য পরিষ্কার, সংগঠনের ঐক্য, তৃণমূলের ক্ষমতায়ন এবং জনগণের আস্থা পুনরুদ্ধার। রাজনীতি মানে ক্ষমতা নয়, জনগণের বিশ্বাস। আমি আমার নেতৃত্ব দিয়ে, আমার অর্গানাইজিং ক্যাপাসিটি দিয়ে আমি নেতাকর্মীর মন জয় করার চেষ্টা করি এবং আমার নেতাকর্মীরা যাতে ভালো থাকে, যারা এই আন্দোলন সংগ্রামে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে ছিল, তারা যেন নেতৃত্বে আসতে পারে, সেই জন্য আমি চেষ্টা করি এবং আমি সকল সময় একটা সেতু বন্ধন তৈরি করি। ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের মধ্যে, তোমারা মাহমুদের মধ্যে, আমাদের মধ্যে যে সকল নেতাকর্মীরা রাজপথে ছিল, জীবনের ঝুঁকি নিয়েছে, অনেকেই জেলে ছিল, বাবার মৃত্যুতে জানাজায় শরীক হতে পারে নাই, মায়ের মৃত্যুতে জানাজায় শরীক হতে পারে নাই, সেই সমস্ত নেতাকর্মীরা যেন ছিটকে না পড়ে। এখন আমার মূল দায়িত্ব হলো এই সকল নেতাকর্মীদের সঙ্গে সেতু বন্ধন তৈরি করে তাদের একটা পজিশন তৈরি করে দেওয়া। একজন সংগ্রামী রাজনীতিবিদ, সংগঠক ও সামাজিক কর্মী হিসেবে সাইদুর রহমান বাচ্চু আজ সিরাজগঞ্জ রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ত্যাগ, সাহস ও নীতির মিশেলে গড়া তার রাজনৈতিক জীবন কেবল জেলা নয়, জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন স্থানীয় বিশ্লেষকরা। খালেদা জিয়া, টুকু ভাইয়ের, সিরাজগঞ্জের